আজকে তৈরি করব ম্যাঙ্গো মটকা কুলফি। খেতে দারুণ সুস্বাদু হয়। 2 থেকে 3টি উপকরণে হয়ে যায়। পাকা আমের সময় পাকা আম দিয়ে অবশ্যই এভাবে একবার ম্যাঙ্গো মটকা কুলফি বা ম্যাঙ্গো কুলফি বাড়িতে তৈরি করে দেখুন, ছটপট হয়ে যায়। চলুন শুরু করি আজকের ভিডিও। এখানে আমি 2টো পাকা আম নিয়েছি। বেশ পাকা আমটা মিষ্টি আছে। পাকা আমের পাল্পটা নিয়ে মিক্সির জারে একদম স্মুথ পেস্ট করে নিয়েছি। যদি মনে হয় আমে আঁশ আছে তাহলে একবার অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। আমটা দেখুন এখানে একদম স্মুথ পেস্ট রেডি করে রেখেছি। অন্য একটা কড়াইতে আমি 1/2 লিটার ফুল ফ্যাট দুধ নিয়েছি। কড়াইতে দুধ নেওয়ার আগে সব সময় একটু কড়াইটা জল দিয়ে ভিজিয়ে নেবেন। যেহেতু দুধটা দিয়ে অনেকক্ষণ ধরে ফোটানো হয়, তাই জন্য কিন্তু যদি দেওয়া হয় জল, দুধটা কড়াইয়ের তলার দিকে ধরে যেতে পারে না। দুধটা আগে থেকে জাল করে রাখা। একটু উষ্ণ হলে এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে স্বাদটা খুব ভালো হয়। ইচ্ছা হলে দেবেন, আর যদি ইচ্ছা না হয় তাহলে স্কিপ করে যেতে পারেন। দুধটাকে ভালো মতো ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চিমটি কেশর। কেশর দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, আমের সাথে খুব ভালো লাগে। কেশরটা দিয়ে ভালো মতো দুধটাকে আমাদের ঘন করে নিতে হবে, একদম লো ফ্লেমে রেখে। এতে রঙটাও খুব ভালো আসবে। দুধটা যখন ফুটে বেশ অর্ধেক হয়ে যাবে, যদি 1/2 লিটার দুধ নিয়ে আমাদের 250 ml করে নিতে হবে। 2 কাপ দুধ নিলে ঘন করে 1 কাপ করে নিতে হবে। তখন আমি এখানে দিয়ে দেবো চিনি। আমটা খুব মিষ্টি, চিনিটা আমি 2 টেবিল চামচ মতো দিলাম। আমটা কতটা টক বা মিষ্টি সেই অনুযায়ী চিনিটা দেবেন। চিনিটা ভালো মতো মিশিয়ে নিয়ে আরও মিনিট 2 ফুটিয়ে নেব, যেহেতু চিনি দিলে চিনিটা গলে গিয়ে আর একটু লিকুইড হয়ে যাবে, তাই জন্যে। দিয়ে দেবো কিছু বাদামের কুচি। আমি পেস্তা আমার নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রকম বাদামের কুচি এখানে ব্যবহার করতে পারেন, অথবা বাদামটাকে গুঁড়ো করে নিয়েও ব্যবহার করতে পারেন। আরও 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। আর নামানোর আগে এখানে দিয়ে দেবো এলাচের গুঁড়ো। যদি মনে হয় আমের সাথে এলাচের গুঁড়োটা পছন্দ হচ্ছে না, সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। তবে আমার ব্যক্তিগতভাবে আমের সাথে এলাচের গুঁড়োটা খুব ভালো লাগে। আর 1 থেকে 2 মিনিট ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এর থেকে বেশি ঘন করব না, কারণ ম্যাঙ্গো কুলফি করছি। এর থেকে বেশি ঘন করলে অনেক বেশি ঘন হয়ে যাবে এই মিশ্রণটা। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, আর এই মিশ্রণটাকে কিন্তু কড়াই থেকে নামিয়ে নেব। আমি এখানে কোনো রকম কালারের ব্যবহার করছি না। যদি ইচ্ছা হয় সেক্ষেত্রে ইয়েলো ফুড কালার একটুখানি দিতে পারেন, যেহেতু ম্যাঙ্গো কুলফি। তো এই মিশ্রণটা আমাদের একদম রেডি। এবারে কড়াইটাকে নামিয়ে নেব এবং মিশ্রণটাকে একদম ঠান্ডা করে নেব। একদম ঠান্ডা না করলে আমটার পেস্টটা যখন এর সাথে মেশাবো, দুধটা কিন্তু আমাদের একদম কেটে যাবে। এখানে দেখুন মিশ্রণটা একদম ঠান্ডা হয়ে গেছে। পেস্ট করে রাখা আমটা এর মধ্যে মিশিয়ে দেব। আপনাদের ইচ্ছা হলে কনডেন্স মিল্কের ব্যবহার করতে পারেন, যদি মনে হয় টেস্টটা আরও বাড়াতে চান। তবে বাড়িতে যে জিনিসগুলো আমরা অ্যাভেলেবেল যে থাকে সবসময়, সেগুলো দিয়েও কিন্তু খুব দারুণ টেস্টি আইসক্রিম তৈরি হয়। তো আমের পেস্টটা দুধের মিশ্রণটার সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে কিছু আমের কুচি দেব। অন্য একটা পাকা আম ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি, সেটা এখানে দিয়ে দেবো। এতে টেস্টটা আরও ভালো হয়। তাহলে কিন্তু আমাদের এই আমের মিশ্রণটা একদম রেডি হয়ে যাবে আইসক্রিমটা সেট করতে দেওয়ার জন্যে। আইসক্রিম সেট করতে দেওয়ার জন্যে আমি এখানে এরকম ছোট ছোট পাত্রও নিয়েছি। আপনারা কুলফি মোল্ডেও করতে পারেন, অথবা বাড়িতে যে কোনো রকম পাত্রেই কিন্তু আইসক্রিমটা সেট করতে দিতে পারেন। তবে যে পাত্রে দেবো না কেন, একটুখানি কিন্তু পাত্রের যে উপর দিকটা থেকে একটু জায়গা ছেড়ে রাখবো। ভালো মতো কিন্তু এয়ারটাইট করে নিতে হবে। আর যদি ঢাকনা না থাকে সেক্ষেত্রে এরকম অ্যালুমিনিয়াম ফয়েলগুলো ছোট ছোট করে কেটে মুখটাকে ভালো মতো বন্ধ করে দিতে হবে, যাতে কোনো রকমভাবে আইস ক্রিস্টাল তৈরি হয়ে যেতে না পারে। তারপর ডিপ ফ্রিজে অন্তত 7 থেকে 8 ঘন্টা রাখতে হবে। তবে ঘন্টা 10 মতো রাখাই ভালো। ডিপ ফ্রিজ থেকে নিয়ে এসেছি বের করে। দেখুন আমাদের ম্যাঙ্গো মটকা কুলফি কিন্তু একদম রেডি টু সার্ভ। আর যে কুলফি মোল্ডে দিয়েছিলাম সেটাতে আমি তখন স্টিকটা দিইনি। আপনারা ইচ্ছা হলে যখন জমাতে দেবেন তখন এরকম একটা স্টিক অ্যালুমিনিয়াম ফয়েলটা কেটে নিয়ে দিয়ে দিতে পারেন। আগের কুলফি ভিডিওগুলোতে দেখিয়েছি আমি, তো এটাতে আমি আর দিইনি। 2টো হাত দিয়ে একটুখানি হালকা হাতে এভাবে ঘষে দিলেই দেখবেন খুব ইজিলি বেরিয়ে আসছে। অথবা 2-3 সেকেন্ডের জন্য একটু নর্মাল জলের মধ্যে কুলফি মোল্ডটাকে ডুবিয়ে নিতে পারেন। রেডি আমাদের ম্যাঙ্গো কুলফি বা ম্যাঙ্গো মটকা কুলফি। রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। ওপর দিয়ে একটু পেস্তা কুচি দিয়ে আমি সার্ভ করব। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।